বাগে ফদক ইসলামের এমন এক বিতর্কিত ঘটনা, যেখানে ইসলামের দুই মহান ব্যক্তিত্ব হজরত আবু বকর রাজিয়াল্লাহ এবং হজরত ফাতিমা আস এর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই ঘটনাটি আজ পর্যন্ত উম্মার মধ্যে বিভেদ তৈরি করে রেখেছে। কিন্তু আখির এই ঘটনাটা কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই বিষয়ে কে সঠিক ছিলেন, হজরত আবু বকর রাজিয়াল্লাহ নাকি সাইয়েদা ফাতিমা আস? আমি এই বিষয়ের উপর ঘণ্টার পর ঘণ্টা গবেষণা করেছি এবং শিয়া ও সুন্নি উভয় পক্ষের বই পুস্তক অধ্যয়ন করেছি। যা কিছু আমি জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ঘটনার প্রেক্ষাপট: 1400 বছর আগে যখন ইমাম আলী আস মারহবকে হত্যা করে খাইবার জয় করেন, তখন ইহুদিদের জন্য এটি ছিল এক বিরাট পরাজয়। এই পরাজয় দেখে কিছু ইহুদি গোত্র ভয়ে নবী সাঁকে তাদের ফদকের অর্ধেক জমি দেওয়ার প্রস্তাব দেয়, যাতে মুসলমানরা তাদের সাথে যুদ্ধ না করে। নবী সাঁ এই প্রস্তাব গ্রহণ করেন, যার পর তিনি ফদকের অর্ধেক জমির মালিক হন। ফদক ছিল খাইবারের কাছে অবস্থিত একটা জায়গা, যেখানে ইহুদিদের বাগান এবং কৃষিজমি ছিল। যেহেতু এই বাগানগুলো ইহুদিরা নবী সাঁকে যুদ্ধ ছাড়াই স্বেচ্ছায় দিয়েছিল এবং মুসলমানরা এর জন্য কোনো যুদ্ধ করেনি, তাই এই জমির ওপর শুধুমাত্র নবী সাঁ এরই অধিকার ছিল। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল হাশর ৫৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াত, এবং আল্লাহ তার রাসূলকে তাদের থেকে যা কিছু দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়া বা উট পরিচালিত করনি, কিন্তু আল্লাহ তার রাসূলদেরকে যার ওপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। এই কারণে এই পুরো জমির ওপর নবী সা এরই অধিকার ছিল। বিতর্কের শুরু: কিন্তু যখন নবী সা এর ওফাত হয় এবং তার মৃত্যুর পর হজরত আবু বকররা প্রথম খলিফা হন, তখন সাইয়েদা ফাতিমা তার কাছে আসেন এবং উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তি দাবি করেন। কিন্তু হজরত আবু বকররা বলেন যে নবী সা বলেছেন, আমরা নবীরা কোনো উত্তরাধিকার রেখে যায় না, আমরা যা কিছু রেখে যাই তা সাদকা অর্থাৎ দান হিসাবে গণ্য হয়, অর্থাৎ তা গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এই কথা শুনে সৈয়দা ফাতিমা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি তার ওফাতের আগ পর্যন্ত হজরত আবু বকররা এর সাথে কথা বলেননি। এমনকি ইমাম আলী তার ওফাতের খবর হজরত আবু বকররা এবং হজরত উমররা-কে না জানিয়েই তিনি রাতের অন্ধকারে তাকে দাফন করেন। পরবর্তী খলিফাদের ভূমিকা: হজরত আবু বকররা এর ওফাতের পর যখন হজরত উমররা খলিফা হন, তখন ইমাম আলী এবং হজরত আব্বাসরা, যিনি নবী সা এর চাচা ছিলেন, আবারও হজরত উমর রায়ের কাছে এসে সম্পত্তিটি দাবি করেন। কিন্তু হজরত উমররাও তা দিতে অস্বীকার করেন এবং সম্পত্তিটি নিজের তত্ত্বাবধানে রাখেন। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু এর ওফাতের পর হজরত উসমান রাদিয়াল্লাহু খলিফা হন। তিনি তার খিলাফতের সময় এই সম্পত্তিটি তার চাচাতো ভাই মারওয়ানকে দিয়ে দেন। এরপরে যখন ইমাম আলী আলাইহিসসালাম খলিফা হন, তখন তিনি তার খিলাফতের সময় এই সম্পত্তিটি ফেরত নেননি, কারণ সেই সময় তার সামনে অনেক বড় বড় সমস্যা এসে গিয়েছিল, যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু, মুআবিয়া এবং খারেজিদের বিদ্রোহ। ইমাম আলী আলাইহিসসালাম তার খিলাফতের 4 বছর তাদের সাথেই যুদ্ধ করতে ব্যস্ত ছিলেন। ইমাম আলী আলাইহিসসালামের পর ইমাম হাসান আলাইহিসসালাম খলিফা হন, কিন্তু তিনিও ফদক ফেরত নেননি, কারণ তার খিলাফত মাত্র 6 মাস স্থায়ী ছিল এবং তিনিও রাষ্ট্রকে স্থিতিশীল করতে ব্যস্ত ছিলেন। ইমাম হাসান আলাইহিসসালামের খিলাফতের পর থেকে হজরত উমর বিন আব্দুল আজিজের খলিফা হওয়া পর্যন্ত ফদকের সম্পত্তি বনু উমায়াবের অধীনে ছিল এবং তারা এর থেকে প্রচুর লাভবান হয়। সত্যের অন্বেষণ: কিন্তু হজরত উমর বিন আব্দুল আজিজ খলিফা হওয়ার পরেই এই সম্পত্তিটি হজরত ফাতিমা আলাইহিসসালামের বংশধরদের হাতে তুলে দেন। তবে তার মৃত্যুর পর বনু উমায়ারা আবার এই সম্পত্তিটি দখল করে নেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই বিষয়ে কে সঠিক ছিলেন, সাইয়েদা ফাতিমা আলাইহিসসালাম নাকি হজরত আবু বকর রাদিয়াল্লাহু? বিশ্লেষণ:
এই বিষয়ে শিয়া ও সুন্নি উভয় পক্ষের বইতে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তাহলে বাস্তবতা কি ছিল? কিছু আলেম বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঠিক ছিলেন, কারণ নবীদের কোনো উত্তরাধিকার হয় না। কিন্তু যদি তাই হয়, তাহলে সাইয়েদা ফাতিমা আলাইহা সালাম কেন রেগে গিয়েছিলেন? তার তো উচিত ছিল হাদিসটি শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা মেনে নেওয়া। চূড়ান্ত রায়: যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার সম্পত্তিতে গরিবদের অধিকার থাকে, তাহলে সাইয়েদা ফাতিমা তা চাইতেনই বা কেন? শুধু তিনি নন, ইমাম আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। এ কারণেই তিনি হজরত ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর তাকে দেননি। ইমাম আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জ্ঞানী আর কে হতে পারে? কোরআনে এমন অনেক আয়াত আছে যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে নবীদের উত্তরাধিকার থাকে। যেমন হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে এমন একটি পুত্র সন্তান দান করো যে আমার উত্তরাধিকারী হবে। ঠিক একইভাবে হজরত ইয়াকুব আলাইহিসাল্লামের উত্তরাধিকারী ছিলেন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের উত্তরাধিকারী ছিলেন হজরত ইসমাইল আলাইহিসাল্লাম এবং হজরত দাউদ আলাইহিসাল্লামের উত্তরাধিকারী ছিলেন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম। যদি ধরেও নেওয়া হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উত্তরাধিকার ছিল না এবং তার সম্পত্তি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করার কথা ছিল, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেন তার ওফাতের পর তার ঘরগুলোতে বসবাস করতে থাকেন? সেই ঘরগুলো তো গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তার ওফাত পর্যন্ত বসবাস করেছেন। সেই ঘরগুলো কেন বন্টন করা হয়নি? এখানে আসলে হযরত আবু বকর থেকে ভুল হয়েছিল, কারণ বিভিন্ন বইয়ে, যেমন কিতাব আল আমওয়ালে উল্লেখ আছে, হযরত আবু বকর নিজেই বলেছিলেন, আমার আফসোস, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার খালার উত্তরাধিকার সম্পর্কে জিজ্ঞেস করতাম। এই হাদিস এবং আরও অনেক হাদিস প্রমাণ করে যে হযরত আবু বকর উত্তরাধিকারের আইন সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন না। তিনি এই সম্পত্তিটি কোনো ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই গরিব ও মিসকিনদের জন্য ব্যবহার করেছিলেন। কিন্তু তার উচিত ছিল ফাদাকের সম্পত্তি সৈয়দা ফাতিমাতুজ জাহরা আলাইহা সাল্লামকে দিয়ে দেওয়া, কারণ যদি তিনি তা করতেন তাহলে বনু উমাইয়ারা কখনোই এই সম্পত্তিটি নিজেদের ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করতে পারত না। আমার আধ্যাত্মিক মা সৈয়দা ফাতিমাতুজ জাহরা আলাইহা সাল্লাম সবসময় সত্য ও ন্যায়ের পথে ছিলেন।